দর্শক আরো জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, 12টায় তাদের যে লাল কার্ড কর্মসূচি ছিল শুরু হওয়ার কথা ছিল, শুরু কি হয়েছে? দুপুর 12টা থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দুর্বার বাংলা চত্বরে লাল কার্ড প্রদর্শন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করছেন। শিক্ষার্থীরা এখন তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতি মুক্ত রাখার জন্য বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের কে অপসারণ করে এই 3টি পদে নতুন নিয়োগ দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে তারা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আজ লিখিতভাবে তাদের এই দাবি জানাবেন 3 কর্মকর্তাকে অপসারণ করে নতুন নিয়োগ দেওয়ার জন্য। আর শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা এবং সন্ত্রাস একসঙ্গে ক্যাম্পাসে চলতে পারে না। এই শিক্ষার্থীদের উপর গত মঙ্গলবার যারা হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর গতকাল রাতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেছিলেন। সেই মামলায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে গত মঙ্গলবার সংঘর্ষের পর মোট 5 জনকে আটক করা হয়েছিল। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে যদি তাদের কারো সম্পৃক্ততা পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর কুয়েটের নিরাপত্তার জন্য কুয়েটের প্রধান গেটে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিদিনই তারা কোনো না কোনো কর্মসূচি পালন করবেন। কাকুলি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মামুন রেজা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।